ফ্রি স্কুল স্ট্রিটে এই কলকাতার বুকেই ভয়ঙ্কর আগুনে একটা হোটেলে 9 জনের মৃত্যু হলো। দেখা গেল 5তলা বিল্ডিংয়ে গুচ্ছ গুচ্ছ হোটেল, ছোট্ট ছোট্ট জানলা পর্যন্ত নেই। এবার কড়া পদক্ষেপ রাজ্য প্রশাসনের। দমকল শোকজ নোটিশ পাঠালো। শোকজ নোটিশ 17টা বিভিন্ন জায়গায়, 17টা হোটেলে। সরাসরি চলে যাব প্রতিনিধি রৌনকের কাছে। রৌনক, শোকজটা কি, কি কারণ দর্শানোর নির্দেশ এবং কি মনে হচ্ছে কড়া পদক্ষেপ? দেখো, একেবারেই কড়া পদক্ষেপ। দমকলের তরফ থেকে এরকম 500টি হোটেল চিহ্নিত করেছে, যার 90% হোটেলে যথাযথ নির্বাহক ব্যবস্থা নেই। তাদের মধ্যে 17টি হোটেলে আজকেই শোকজ নোটিশ পাঠানো হচ্ছে। শনিবারের মধ্যে জানাতে হবে যে কেন তাদের হোটেল বন্ধ করা হবে না। এছাড়াও তোমায় জানিয়ে রাখবো, আজই 3টি হোটেলে ক্লোজ নোটিশ পাঠানো, অর্থাৎ আজ থেকে অবিলম্বে সেই হোটেল বন্ধ করতে হবে। ইতিমধ্যে আমরা রয়েছি আফসাব হোটেলে। সেখানে দমকলে যারা আধিকারিকরা, তারা ফায়ার ডিপার্টমেন্টের যা যা কাগজপত্র রয়েছে, এই হোটেলে অগ্নি নির্বাপক যথাযথ ব্যবস্থা রয়েছে কিনা, লাইসেন্স রয়েছে কিনা তা খতিয়ে দেখছে। এবং অন্যদিকে দেখাবো, কলকাতা কর্পোরেশনের যারা আধিকারিকরা রয়েছেন তারা এখানে রয়েছেন। তারা কিন্তু এই নোটিশগুলো এবং প্রত্যেক কটি হোটেলে যা যা বিল্ডিং প্ল্যান, যা যা হওয়া প্রয়োজন একটি কমার্শিয়াল বিজনেস চালাতে গেলে, তা ছিল কিনা সেগুলো খতিয়ে দেখছে। আমরা কথা বলবো তার সঙ্গে। ম্যাডাম, আজকে কতগুলো হোটেলকে নোটিশ দেওয়া দেখতে পাচ্ছ যে যারা এখানে রয়েছেন তারা কিন্তু নোটিশগুলো সার্ভ করছে। এবং তোমায় জানিয়ে রাখবো, আজকেই 3টি হোটেলকে অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বেআইনি ভাবে হোটেল চালাচ্ছেন, কোন রকম কোনো বিদ্যুতের কোনো নিয়ম মানছেন না, আর পেছনে ভদ্রলোক বলছেন যে তোমাকে বাইরে যেতে। সংবাদ মাধ্যম কি দেখাবে না বেআইনি কাজ হচ্ছে? দেখো, সেটাই তো প্রশ্ন। কারণ ইতিমধ্যে দমকলের যারা আধিকারিকরা তারা কিন্তু এখানে রয়েছেন। তারা এখানে তাদের কি বৈধ লাইসেন্স রয়েছে কিনা, তাদের ফায়ার সেফটির জন্য যথাযথ অনুমতি নেওয়া হয়েছিল কিনা, সেগুলো তারা খতিয়ে দেখছেন। এবং দমকলের যিনি আধিকারিক, তিনি কিন্তু এখানে নিজে দাঁড়িয়ে ইন্সপেকশন করছেন। এবং ইন্সপেকশন করার পরই এরকম যে লিস্টগুলো সামনে আসছে, আজ সেরকম 17টি লিস্ট রয়েছে যাদের কিন্তু যথাযথ এইরকম লাইসেন্স পাওয়া যায়নি। সেই কারণে কিন্তু তাদেরকে শোকজ করা হয়েছে। এরকমভাবে বিভিন্ন জায়গায় তারা এই ফ্রিকু স্ট্রিট, মির্জাকালী, তুমি যে বললে যে আজকে থেকেই বন্ধ করা হবে এই হোটেলগুলো, তাহলে আজকেই কি ঝাঁপ বন্ধ হচ্ছে? কটা হোটেলের ঝাঁপ বন্ধ হচ্ছে? দেখো, স্পষ্ট তোমাকে জানিয়ে রাখবো, আজকে কিন্তু 3টি হোটেল একেবারে আজকেই ক্লোজ করা হলো। আজকেই এরকম 3খানা হোটেল, সেগুলোকে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও 17টি হোটেলকে শোকজ করা হয়েছে। এবং আমরা কথা বলার চেষ্টা করছি। স্যার, আপনি তো দেখলেন এখানে কি প্রপার ফায়ার সেফটি লাইসেন্স ছিল? প্রপার ফায়ার সেফটি লাইসেন্সটা কমপ্লিটলি ওদের ছিল না। কিছু কিছু ডেভিয়েশন হয়েছে, গ্রাউন্ড ফ্লোরে ডেভিয়েশন হয়েছে। অ্যাজ পার প্ল্যান ড্রয়িং আমরা ডেভিয়েশন পেয়েছি, সমস্ত কিছু আমরা দেখে নিয়েছি। অনেক কিছু ডেভিয়েশন আছে, ফায়ার চেক ডোর নেই, অনেক কিছু নেই, সেটা আমরা সমস্ত কিছু যাব। কতগুলো হোটেলকে আপনার সম্পূর্ণ ক্লোজ করলেন আজকে? আজকে 8টা ক্লোজ হয়েছে, ওটা কেএমসি তরফ থেকে বলতে পারবেন। 8টা আজকে ক্লোজ হয়েছে, আজকে কেএমসি থেকে আছে। তো এই যে হোটেলগুলো, এগুলো দীর্ঘদিন একদম হেডকোয়ার্টারের পাশে, ফায়ার সেফটি লাইসেন্স করেছে। আমাদের সমস্ত অডিট হয়েছে, আমরা সমস্ত নোটিশও ধরিয়েছি, সমস্ত কিছু হয়েছে। আমাদের মক ডিল হয়েছে, সব কিছু হয়েছে। তুমি দেখলে এই হোটেল বন্ধ করা হলো, বেআইনি ভাবে চলা হোটেল। আজকে 8টা হোটেল বন্ধ করে দেওয়া হলো। হ্যাঁ রৌনক, যেটা বলছিলে। এটা তো ভুল, এটা জোর করে হচ্ছে, অবশ্যই জোর করে হচ্ছে। কি তর্ক হচ্ছে? একেবারে তোমাকে যেটা জানাচ্ছিলাম যে এই যে হোটেল কি তর্ক হচ্ছে? সেখানেও কিন্তু ফায়ারের যথাযথ লাইসেন্স এবং যথাযথ কোনো, আমি ডেভিয়েশন পেয়েছি, ডেভিয়েশনটা আমি দিয়ে দিলাম। আপনি নোটিশ ধরবে, আপনার চলুন ম্যাম, আপনার কত ফ্লোরে ওটা আমাকে জানাতে হবে আপনাকে ম্যাম। কেন পুরোটা? আমার প্ল্যান আছে। আপনি আসুন না। না তো স্যার, আপনি এটা থার্ডটা কেটে দিন, পুরোটা দিয়ে দিন, থার্ডটা কেটে দিন। এটা যৌথ টিমে, সবকটা ডিপার্টমেন্ট মিলে এখানে, এটা সব ডিপার্টমেন্ট মিলে হচ্ছে। এটা এখানে সিএস কি আছে? কেন আপনি থার্ড ফ্লোর কে জেনুইন আছে? ফায়ারে তো সব পেপার আছে। সব আছে। আপনি সমস্ত কিছু দেখাবেন। আপনি জোর করে হচ্ছে, বলছি কম্প্রোমাইজ। চলো, একদম জোর করে হচ্ছে। আপনি 2 মাস আগে বলেছেন সব পেপার ওকে আছে, অডিট তখন হয়নি। এটা তো ফায়ার সেফটি বলবেন, আপনি বলবেন। না স্যার, আপনি আপনার মতো কথা বলবেন। আপনি জোর করে নেন, মানুষের উপর কতদিন জোর করবেন? করেন, কতদিন জোর করা যাবে? আমার কাছে পেপার আছে, আপনি নিজের ফায়ার ডিপার্টমেন্ট থেকে পেপার দিয়েছেন। আরে এরকম কথা বলছেন স্যার? কেন আমার কাছে ফায়ার 2 মাস আগে অডিট করেছে, তখন সব ওকে ছিল, কেন তখন আটকায়নি?
স্যার এক্সটিংগুইশার আপনি দেখে নিন আপনি দেখে আমি দেখে চলে এসেছি এক্সপায়ার কিছুক্ষণ আগেই দমকল আধিকারিক তিনি জানালেন যে ডেভিয়েশন আছে, নেই, অনেক কিছু বিদ্যুতের কানেকশন, এবং সেইখানে হোটেল মালিকের পক্ষ থেকে বলা হচ্ছে জোর করে বন্ধ করা হচ্ছে, তাদের কাছে নাকি সব তথ্য আছে, কিন্তু দমকল বলছে না, তথ্য নেই, অনেক তথ্যই নেই, এবং সেই কারণে এখানে নোটিশ দেওয়া হলো পুরসভার পক্ষ থেকে, দমকলের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে। হ্যাঁ, এটা সব ডিপার্টমেন্ট মিলিয়ে হচ্ছে। কোন ডিপার্টমেন্ট একটু বলবেন কাইন্ডলি ম্যাডাম? কেএমসি আননেসেসারি ব্লক করেছে কেএমসি। শেষ প্রশ্ন, আজ কটা হোটেলকে সম্পূর্ণ ক্লোজ করা হলো? এটা প্লিজ এখন কোন ডিপার্টমেন্ট এসেছেন জানতে চাইছি। আচ্ছা, সিএসসি আছে, ফায়ার ডিপার্টমেন্ট আছে, কেএমসি থেকে আরো ডিপার্টমেন্ট আছে, বিল্ডিং আছে, সিএসসি কে আছে দেখুন ওখানে। গতকাল আজ মিলিয়ে কটা আপনারা ক্লোজার নোটিশ? মোটামুটি আজকে আমাদের বড় হিসাবে 11টা মতো আপাতত হয়েছে, বাকি আরো বড়তে চলছে, সেগুলো আরো পরে এটার মধ্যে হ্যাঁ 24 ঘন্টা টাইম প্লিজ। রৌনক, হোটেল মালিকের পক্ষ থেকে কেন বলা হচ্ছে যে তাদের কাছে তথ্য আছে, তাদেরকে জোর করে বন্ধ করা হচ্ছে? দমকল আধিকারিক তো জানালেন যে নেই, অনেক তথ্যই নেই, অনেক নথি নেই। যে নোটিশ, সেই নোটিশ দেওয়া হয়েছে এবং সেখানে লেখা রয়েছে যে এই হোটেলের যে চেক লিস্ট, সেই চেক লিস্টগুলো সব। ওকে রৌনক, পরবর্তী সময়ে আমরা আবার এই খবরে নজর রাখবো।